হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো কালকের গেম অফ থ্রোনস নিয়ে তোমাদের সঙ্গে কথা বলছিলাম এবং তার সঙ্গে অনেকগুলো এক্সাম্পল দিচ্ছিলাম আমি। ঠিক আছে? তো সেগুলো দিতে আমি ভাবছিলাম যে আমি কি কথাগুলো ঠিক বলছি না তার সঙ্গে কোনো অসঙ্গতি আছে বা এরকম কিছু একটা। ঠিক আছে? তো তারপরে ভাবলাম যে না, আমি কথাগুলো ঠিকই বলেছি। তো সেগুলো আজকে নিয়ে কথা বলব না। আজকে যেটা তোমাদেরকে নতুন একটা কিছু আপডেট দেওয়ার চেষ্টা করছি বা জানানোর চেষ্টা করছি যেসব বিষয়গুলো, সেসব বিষয়গুলো হয়তো অনেকে জানিয়েছে তোমাদেরকে, এর আগেও জানিয়েছে, অনেক কিছুই করিয়েছে। ঠিক আছে? তো তোমাদেরকে আমি একটা কথা বলি আজকে। ঠিক আছে? সেটা হলো অনেকে ননসেন্স অ্যা যে আছে ওই যে ছেলেটার নাম আমার এই মুহূর্তে মনে নেই, যে বাটন বের করেছিল যার ফলে জায়গাটাতে জেল হয়েছিল। অনেক বড় ইউটিউবার অনেক কিছুই বলেছিল। তো আমি আজকে এটা বলার কারণ কি? যে আমি অনেকদিন থেকেই বলছিলাম তোমাদেরকে যে আমি ওয়েব সিরিজ গুলো দেখছি। তার ফলে আমি মানে কোনো কারণেই আমি তেমনটা আমি জানতে পারিনি যে কিভাবে বেরিয়েছে বা কি ব্যাপার হয়েছে। কিন্তু ও আবার বাটন বলে কি একটা বের করেছে। ঠিক আছে? যাই হোক, এইসব করছে। তো যেটা আমি বলতে চাইছি যে ছেলেটার কিন্তু অ্যাকচুয়ালি কোনো দোষ ছিল না। যার ফলে ছেলেটা কিন্তু বেরিয়ে এসছে। ঠিক আছে? আর অনেক বড় ইউটিউবার আমাদের যারা বাংলার কনটেন্ট ক্রিয়েটর যারা আ এরকমটা বলছিল যে, "না, আমরা ওকে তো চিনি। আমরা ওর সঙ্গে অনেক কিছুই পার্টি-ফার্টি করেছি। ওর সঙ্গে ফিজিক্যালি আমরা দেখাশোনা করেছি, এই সেই হয়েছে।" ফিজিক্যালি বলতে সামনাসামনি গিয়ে ওর সঙ্গে কথা বলা। যেমন অনেকের সঙ্গে কনভারসেশন হয় মোবাইলের মানে মো থ্রু অফ মোবাইল। ঠিক আছে? সেটার কথা বলছি। তো সেদিক থেকে ওকে চেনে অনেকেই বলল। তার ফলে দেখা গেল যে সবার কথাই মিথ্যে হলো। মানে ২ জন বড় ইউটিউবারই বলেছিল। আর কিছু ছোট ইউটিউবার ছিল যে, "না ভাই, ও ঠিকই বলছে। ওর কোনো দোষ নেই," এইসব। কিন্তু তারাই কিন্তু লাস্টে জিতলো। ব্যাপারটা কি? যেটা সত্যি সেটাই হলো জিনিসটা। আমি একটাই কথা ভাবছিলাম তখন যে, পয়সা থাকলে সবকিছু করা যায়। এর আগে অনেক আগেই বলেছি আমি তোমাদেরকে। কিন্তু আমি জানতাম না যে বাংলার ইউটিউব কমিউনিটি এতটা দুর্বল বলে। সত্যি কথা ভাই। আমি হিন্দির কমিউনিটি দেখেছি। ঠিক আছে? তারা একে অপরের পাশে খুব পরিমাণে থাকে। না থাকলেও তারা কারোর এগেইনস্ট এ কিছু বলে না। যার ফলে কি বলা যায়? এই যে এখন যেটা সিচুয়েশন, সিচুয়েশন এখন তো তেমন কোনো খারাপ নেই। কারণ কোনো কন্ট্রোভার্সি হচ্ছে না, কিছুই হচ্ছে না। এটা কোনো কন্ট্রোভার্সিয়াল ভিডিও বা কিছুই নয়। বাট আমি মানাচ্ছি একটাই কারণে যে তোমরা জানো যে সত্যিটা দেখো, তোমাদের সঙ্গে ওপিনিয়ন দেওয়ার কোনো দরকার নেই, কিছু নেই। কিন্তু তোমরা যে এইসব কথা যে যেসব কথা বলছিল ওরা যে, "তোমরা ফার্স্ট এ দেখো, এরকম করতো, আমরা জানতাম, এটা হতেও পারে, না হওয়ার কিছু নেই।" কিন্তু অ্যাকচুয়ালি সেটা হয়নি। তোমরা বলতে পারতে যে, "না, এটা আ প্রমাণ সাপেক্ষ বিষয়। তোমরা দেখো কি হচ্ছে না হচ্ছে।" আর আমি আশা করছি যে এটা নাও হওয়ার চেষ্টা আছে। কিন্তু সত্যি কথা বলতে কি, একজনের আমি কথা শুনছিলাম। কথা শুনছিলাম বলতে দেখছিলাম যে সে আ ChatGPT কে জিজ্ঞেস করছিল, সম্ভবত ChatGPT বা Gemini, যেকোনো একটা এআই কে জিজ্ঞেস করছিল। ঠিক আছে? তো ওখানে গিয়ে জিজ্ঞেস করছিল যে কিভাবে পয়জন তৈরি করা হয়। ঠিক আছে? তো বলতে ChatGPT বলছিল যে, "আমাদের এখানে পয়জন তৈরি করার জন্য বলা হয় না। ঠিক আছে? আমাকে ক্ষমা করে দাও।" এরকম একটা কিছু একটা বলেছে। ঠিক আছে? এরকমটা না যে আমাকে ক্ষমা করে দাও। বিষয়টা আমি যেটা বলতে চাইছি তোমরা বুঝতে পারছো। তারপরে ChatGPT কে বলল যে কি উপায়, আমি কি না করলে আমার বিষ যে হয়, পয়জন যে হয় সেটা সৃষ্টি হবে না। সে বলে দিয়েছে যে কি উপায় না করলে। আরে সেগুলোই তো মূল উপায়, যেগুলো যেগুলো করলেই বিষটা পয়জনটা তৈরি হয়ে যাবে। ঠিক আছে? তুমি কথাটাকে ঘুরিয়ে বলছো জিনিসটা এরকম একটা। তুমি কথাটাকে সোজাসুজি না বলে ঘুরিয়ে বলছো। যেমন কি, ওই যে অনেকে বলে যে মামা বাড়ি আর মামা দাদু বাড়ি। একই জিনিস। কিন্তু ঘুরিয়ে বলা হচ্ছে জিনিসটা। আর কিছুই না। তো এইসব কথা নিয়ে আমি কথাটা বলতে চাইছিলাম না। বিষয়গুলো কি বলা যায়? যে সত্যি যেটা সত্যি সেটা সত্যিই হয়ে থাকে সবসময়। তুমি মিথ্যে বললে কোনদিন মিথ্যে হয়ে যাবে না কোনদিনও। যেমন আজ থেকে প্রায় ২-৪ বছর আগেই, না ২ বছর, হ্যাঁ, দু দু ২ বছর মতো তো হবেই। ঠিক আছে? আরজিকরের যে ঘটনাটা ঘটলো। ঠিক আছে? আমার এতটাও খেয়াল নেই কত সালে হয়েছিল। কারণ আমি এইসব বিষয় নিয়ে সাধারণত থাকি না। আর আমার ইন্টারেস্ট অন্য জিনিসের উপরে। ঠিক আছে? তাই জন্য আমি এইসব জিনিসগুলো নিয়ে থাকি না। যাই হোক, ওই সময়টা হয়েছিল যখন,
তখন কিন্তু সবাই না কোনো মানে পক্ষের লোক যার মানে যে মারা গেছে তার এগেইনস্ট এ ২১ জন উকিলকে হায়ার করা হয়েছিল। আর সবথেকে বড় কথা ছিল যে ওখানে কপিল সিকদেব যে হায়ার করা হয়েছিল, সম্ভবত আমি ঠিকই বলছি নামটা। তিনি হলেন ইন্ডিয়ার মোস্ট হাইয়েস্ট অ্যান্ড মানে পপুলার, তারপর কি বলা যেতে পারে? সবথেকে মানে যাকে একদম মেইন বলা হয়, তোমার ক্রিমিনাল লয়ার এর মধ্যে তিনি ১ নম্বর, নাম্বার 1। তো তাকে হায়ার করা হয়েছিল তার এগেইনস্ট এ। তাও কিন্তু সত্যিটা সত্যি এখনো আছে যে ওকে এরকম ভাবে মারা হয়েছে। ঠিক আছে? যাই হোক, এত কিছু চর্চা করা উচিত নয়। আর আমি সাধারণত এখন ওয়েব সিরিজের মধ্যে ঢুকে আছি। তাই জন্য আমি আর কোন কিছু তোমাদেরকে নতুন ইনফরমেশন দিতে পারছি না। আর আমি বারবার একই কথা বলতে ভালোবাসি না। ঠিক আছে? যে হ্যাঁ, আমি এইটা দেখছিলাম 'গেম অফ থ্রোন' এ আজকের সিজন 3 দেখছিলাম। আমি এতদিন ধরে দেখিনি, ভালো লাগছিল না। অন্যান্যগুলো দেখছিলাম। বাস না, আমি বলতে ভালোবাসি না। একবার বলে দিয়েছি যে হ্যাঁ, 'গেম অফ থ্রোনস' দেখছিলাম, এরকম হয়েছে। একদম শেষ করে তোমাদেরকে বলব যে ওখানে কি হচ্ছিল আর কি না হচ্ছিল। ঠিক আছে? আর সত্যি কথা বলতে কি যে 'গেম অফ থ্রোনস' বা যাই হোক না কেন, জীবন জীবনের একটা লড়াই আছে। সবকিছুই হবে জীবনের মধ্যে। আর জীবন এরকম হাসিখুশিভাবে চলবে তার কারণ আছে। তোমরা কিছুদিন পরেই বুঝতে পারবে কেন বলছি। যাই হোক, ওই যে তোমাদেরকে এর আগেও আমি একটা বোধহয় মুভি নিয়ে কথা বলছিলাম। সেই মুভিটার নাম ছিল 'ইলেভেন', ঠিক আছে? সেই যে 'ইলেভেন' যে মুভিটা নিয়ে কথা বলছিলাম, ওখানে যে দেখানো হয়েছিল যে একজন নায়ক যে যখনই গেম প্লে করে, সে জীবনের হোক আর যেখানেই খেলছে না কেন, ৩ টে ওর থিওরি নিয়ে মানে ৩ টে প্রসেস করে ও। যে এখানে এটা করব, এখান থেকে এটা কেটে গেলে এখানে এটা, এখান থেকে এটা কেটে গেলে এখানে এটা। ঠিক আছে? ওর যখন গেম খেলা শেষ হয়ে যায় তখনই বোঝা যায় যে ও কিভাবে খেলছিল। হ্যাঁ, এটা একটা মুভি। বাট এটা যদি রিয়াল লাইফ এ কেউ করতে পারে, ভাই সে হিরো। মানে হিরো বলতে কি, সে যদি ভিলেনও হয় তার মাইন্ড জবরদস্ত। আমি এরকম মানুষ খুব কম দেখেছি। কারণ এরকম মানুষ হওয়াটা খুব টাফ। আর যেটা তোমাদেরকে আমি বলছিলাম আজকের, একটু বলি, ঠিক আছে? কারণ 'গেম অফ থ্রোনস' নিয়ে একটু বলি। যখন 'গেম অফ থ্রোনস' এ যখন স্টার্টিং টা হয় দেখবে, ওখানে সম্ভবত স্টেট অফ হরমুজকে দেখানো হয়। ঠিক আছে? অনেকগুলোই জিনিস দেখানো হয়। কিন্তু আমার সবথেকে ভালোভাবে লক্ষ্য পড়ছে স্টেট অফ হরমুজ। যেটা নিয়ে এখন মানে বিশ্বের মধ্যে এখন মানে হইচই হুল্লোড় পড়ে গেছে জিনিসটা। ঠিক আছে? আমি অনেকগুলো বাজে কথা বলে ফেললাম। কারণ কি, এতগুলো জিনিস একসঙ্গে বলা উচিত নয়। আলাদা করে বলা উচিত। আর তোমরা বুঝতেই পারছো যে আমি কিছু বলতে পারছি না, মানে একটা জায়গায় ঢুকে আছি। সেটা হলো 'গেম অফ থ্রোনস'। আর আজকের মতো এই পর্যন্ত। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। টাটা, বাই, বাই।